গর্তর দিকে যখন তাকাইলো আমার মেয়ে, ঘাড়ে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে আমার মেয়েকে ফেলে দেই। সেই সময় আমার মেয়ের বুঝতে আর বাকি রইল না, আমার বাবা এখানে নিয়ে আসছে আজরাইল হয়ে আমাকে হত্যা করার জন্য। দুই হাত জোর করে বলতেছে, বাবা গো, ও বাবা, বুঝতে পারছি আমি হওয়ার কারণে তুমি আমার হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো রে বাবা। কথা দিলাম, ওয়াদা করলাম রে বাবা, কোনোদিন আর তোমার মেয়েছে আমি এই পরিচয় দিব না, কোনোদিন তোমার বাড়িতে আমি যাব না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, ভিন দেশে আমি চলে যাব। ও বাবা, যেদিন তুমি বাড়িতে ছিলে না, আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা কবে বাবা বাড়িতে আসবে? মা মা বলতো, আসবে আসবে, অল্প দিনের মধ্যে তোর বাবা বাড়িতে আসবে। ও বাবা, তোমার অপেক্ষায় আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম, কিন্তু তুমি যে আমার আজরাইল হয়ে আসবা এটা আমি জানতাম না রে বাবা। কথা দিলাম, ওয়াদা করলাম বাবা, আমার জীবন ভিক্ষা দাও, আর কোনোদিন তোমার বাবা বলে ডাক দিব না। দাহিয়া কালবি কাদিয়ার ভাইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেয়েটার কথা শুনতেছিলাম, কিন্তু আমার কলিজার মধ্যে একটু দয়া আসলো না, একটু মায়া আসলো না। বড় একটা পাথর নিয়ে যখন মেয়েটার দিকে আমি নিক্ষেপ করলাম, মেয়েটার বুক ফেটে কলিজা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত, আমার গা সমস্ত ভিজে গেল রক্ত দিয়ে, সমস্ত শরীর আমি রক্তাক্ত হয়ে গেলাম। সেই সময় মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। কত সময় আমরা আলোচনা করেছিলাম ইসলামে নারীর অধিকার সম্পর্কে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্ম আছে, কোনো ধর্মতে ইসলামের মতো নারীদেরকে এত অধিকার দেওয়া হয় নাই। অন্য ধর্মগ্রন্থর মধ্যে নারীদেরকে পণ্যর মতো ব্যবহার করা হয়েছে। ইসলাম আসার আগেও নারীদেরকে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হতো। মানুষেরা নারীদেরকে, মেয়েদেরকে কিনে নিয়ে যাইতো, ইচ্ছা মতো ব্যবহার করত, এবং তারা গর্ভবতী হয়ে গেলে তাদেরকে এরকমভাবে জীবিত নারী পেট ফেরে সেই বাচ্চাকে বাহির করা হইতো, আর পৈশাচিক আনন্দ উপভোগ করত, আর তারা আনন্দ করত, মেয়েদেরকে, জীবন্ত মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা নারীদেরকে হত্যা করতেছ? আমার ভাইয়েরা, ইসলাম আসার পরে আল্লাহর নবী বলেছেন নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। কেমন অধিকার? আল্লাহর নবী কন্যার অধিকার দিয়েছেন, বধূর অধিকার দিয়েছেন, সর্বোপরি মা বোনদেরকে মায়ের অধিকার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অধিকার যে জান্নাত আল্লাহ পাক বানাইছেন, সেই জান্নাতটা আমার মা বোনদের পায়ের নিচে রেখে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলি যুগের মানুষেরা তারা অপমান মনে করত, অপমান বোধ করত যে আমার মেয়ে হয়েছে, এরা সবচাইতে আমি দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ, মানুষেরা আমাকে, আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে যে অমুকের মেয়ে হয়েছে। এই জন্য তারা অপমান বোধ করত, মেয়েদেরকে, নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করত, মাটির নিচে দাফন করে দিত। কোরআন শরীফের মধ্যে এসেছে, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন খবর পাইতো যে তোমার মেয়ে সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, মজমা থেকে উঠে যাইতো, মাহফিল থেকে উঠে যাইতো, এবং তার চেহারাটা কালো বর্ণ হয়ে যাইতো, রাগান্বিত হইতো। নিজের বাবা গিয়ে ওই কন্যা সন্তানকে মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে গিয়ে বাবা মাটি খুঁড়ে কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওয়াজ করতেছেন, মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। এমনি সময় একটা সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী তুমি কেন কাঁদো, কি হয়েছে বলো? সাহাবীটা ছিল খুবই সুন্দর সাহাবী, তার নাম ছিল দাহিয়া কালবি। এত সুন্দর চেহারা ছিল, হযরত জিবরাইল ফেরেশতা মাঝে মধ্যে ওই দাহিয়া কালবির সুরত ধারণ করে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতো। সুবহানাল্লাহ। সেই দাহিয়া কালবি কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী তুমি কেন কাঁদো, কি হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছে? বলে, হ্যাঁ, যখন কালেমা পড়েছ, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পিছনের যত গুনাহ করেছ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে পুত পবিত্র মাসুম বান্দা আল্লাহ পাক বানায় দিয়েছেন। আমার ভাইরা, সেই সময় সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ আমার মনে হয় মাফ হয় নাই। আমার জীবনের সব গুনাহ যদি আল্লাহ পাক মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ মনে হয় আল্লাহ পাক আমার মাফ করবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী কথা কেন বলো, কি এমন গুনাহ করেছ যেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? কি গুনাহ করেছ? সেই সময় সাহাবী দাহিয়া কালবি কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলি যুগে আমার গোত্রের মধ্যে, আমার বংশের মধ্যে যদি মেয়ে সন্তান হইতো, মেয়ে সন্তান হওয়াকে আমরা অপমান বোধ করতাম, মেয়েদেরকে আমরা মাটির নিচে দাফন করে দিতাম, আর তার দায়িত্ব ছিল আমার ঘাড়ে। আমি 70 থেকে 72টা মেয়েকে নিজের হাতে মাটির নিচে দাফন করে দিয়েছি। সেই কবরস্থান আমি দেখে এসেছি। মক্কায় এখনো সেই কবরস্থান আছে, যেখানে জীবিত মেয়েদেরকে মাটির নিচে দাফন করা হইতো। মক্কা শরীফ থেকে সামান্য অদূরেই মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মসজিদে যাওয়ার রাস্তার পাশেই পড়ে এখনো ঘেরাও করা আছে। সেখানে গিয়ে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত, আমার সাথী ভাইয়েরা ছিল, তারাও দাঁড়ায় ছিল, বলতে, হুজুর চলেন, অনেকক্ষণ তো হয়ে গেছে। আমি বললাম, ভাই, এখানে আসার পরে আমার সেই আজ থেকে 1450 বছর আগেকার একটা ইতিহাস মনে পড়ে যাচ্ছে। সে কবরস্থানটা আপনার অন্য কবরের মতো না, কবর যেরকম উঁচা থাকে কবরের মতো সেই রকম না, আপনার জায়গায় জায়গায় গর্ত হয়ে আস, এরকম গর্ত সিস্টেম। মানে যে মানুষ কেমন এত পাষাণ হয় যে নিজের মেয়েকে, নিজের সন্তানকে বাবা মাটির নিচে দাফন করে দিয়েছে। একটাই অপরাধ, মেয়ে কেন হয়েছে? মেয়ে ছেলে জন্মের পরে জন্মগ্রহণ করেছে, দেখেছে মেয়ে, সেই সময় দাফন করে দিয়েছে। চিন্তা করেন কেমন পাষাণ ছিল তারা। সেই কবরস্থান দেখেছি, সেখানে মানুষেরা, অনেক হাজী সাহেবরা গিয়ে দেখে, আসলে খুব হৃদয়স্পর্শী কাতর একটা ঘটনা সেই যুগে ঘটেছে। সেই কবরস্থানটা এখনো আছে ইতিহাসের সাক্ষী হয়ে, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তাহলে বোঝা গেল কবর খুঁড়তো না, গর্ত খুঁড়ে তার নিচে পুঁতে রাখত। আমার ভাইরাম, হাজী সাহেবরা বলল, হুজুর কি ঘটনা আপনি বলতে চান? সেই সময় আমি এই দাহিয়া কালবির ঘটনা শুনাইলাম, যে কবরস্থানের মধ্যে এইরকম ইতিহাস ঘটেছে, এরকম কাহিনী ঘটেছে। হাজী সাহেবরা শুনে আর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর এমন করুণ ইতিহাস সেই যুগে ছিল, জাহেলি যুগের মধ্যে কাহিনী ঘটেছে। দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 70 থেকে 72টা মেয়ে সন্তানকে নিজের হাতে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি গো হুজুর। কিন্তু সর্বোপরি আমার একটা মেয়ে হয়েছিল, সেই মেয়েকেও আমি মাটির নিচে দাফন করে দিয়েছি। আল্লাহর হাবিব শোনার পরে বলেন, ও সাহাবী, তোমার নিজের মেয়েকে কেমনে তুমি মাটির নিচে দাফন করে দিলা? ঘটনাটা আমাদেরকে শোনাও। আল্লাহর নবী সাহাবীরা বসে আছেন, সমস্ত সাহাবীরা চাতক পাখির মতো ঘটনা শুনতেছেন। আল্লাহর নবীও ঘটনা শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে পানির পোড়া দরদর করে পড়ে, সাহাবা কেরাম কাঁদে। এমন একটি হৃদয় বিদারক ঘটনা। সেই সময় দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়িক মানুষ ছিলাম, আমি ব্যবসা করার জন্য দেশ দেশান্তরে চলে যাইতাম। আমার স্ত্রী গর্ভবতী, স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী রে, তোমার পেটের মধ্যে মেয়ে আছে না ছেলে আছে আমি জানি না,
তবে ছেলে থাকে তাহলে তাকে ভালো করে মানুষ করবা, স্বর্ণের প্যাকেটের মধ্যে রেখে দিবা, আদর স্নেহ ভালোবাসা দিবা, তার সাথে কোনো বেয়াদবি করবা না। কিন্তু যদি মেয়ে হয় তাহলে তার কান্নার আওয়াজ শোনার দরকার নাই, মাটির নিচে দাফন করে দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই ব্যবসা করার জন্য। দেশ দেশান্তরে চলে যাই ব্যবসা করার জন্য। দীর্ঘ 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছরের পরে 5 বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখতেছি আমার বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে, খুবই সুন্দরী, রূপসী সুরসী, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, খুবই সুন্দর একটা মেয়ে। মেয়েটা ঘোরাফেরা করতেছে। মেয়েটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, দয়া লাগে, কেমন জানি তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল আমার। মেয়েটা ঘুরতেছে ফিরতেছে। আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, এত সুন্দরী এই মেয়েটাকে, এত সুন্দরী মেয়ে, তার চেহারার মধ্যে মায়া মায়া ভাব, এই মেয়েটা কার মেয়ে? সেই সময় স্ত্রী বুঝতে পারে নাই। স্ত্রী বলতেছে, আমার স্বামী মনে হয় মেয়েটার প্রতি ভালোবাসা জন্মাইছে। সেই সময় বলতেছে, প্রাণের স্বামী, তুমি তাকে দেখো, তোমার চেহারার সাথে কত সুন্দর মিল আছে। দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার দিকে আমি তাকায় আছি। সেই সময় আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি তো গর্ভবতী ছিলাম, আমাকে রেখে আপনি চলে গিয়েছেন। আপনি বলেছিলেন ছেলে হলে বাঁচায় রাখতে আর মেয়ে হলে মাটির নিচে দাফন করতে। কিন্তু মেয়েটা যখন হলো, মেয়েটার চেহারার দিকে তাকায়া, মা কেমনি আমার মেয়েকে মারবো? আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এত সুন্দরী, এত সুন্দরী, আপনি যেমন রূপের পুরুষ, আপনার মেয়েকে আল্লাহ পাক রূপের রাজকন্যা বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই মা মারতে পারি নাই গো স্বামী। এই মেয়েটা অন্য কেউ নয়, এটাই হচ্ছে আমাদের মেয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়া কালবি বলতেছেন, যখন আমার স্ত্রী বলল, প্রাণের স্বামী, এই মেয়েটা অন্য কেউ নয়, এই মেয়েটাই হচ্ছে আমাদের মেয়ে, এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে যেন মাটি সরতে লাগলো। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। চিন্তা করলাম, আরে আগামীকাল গিয়ে মানুষেরা বলবে মেয়ের পিতা, মেয়ের পিতা, মেয়ের পিতা বলে আঙ্গুল দিয়ে ইশারা করবে, আর আমাকে লজ্জা দিবে, শরম দিবে, আমাকে লজ্জা দিবে, শরম দিবে। এটা আমি সহ্য করতে পারবো না। মেয়েটাকে আমি কেমনে হত্যা করব, সেই চিন্তা ভাবনা করে সারাটা রাত আমার ঘুম আসে নাই। মেয়েটা আমার কোলের উপর উঠে আর চুমো খায় আর বলে, বাবা গো, আমি মার মুখে শুনতাম তুমি চলে গেছো ব্যবসা করার জন্য গো বাবা। কত সন্তানরা বাবা বাবা বলে ডাক দেয়, কিন্তু আমি এতদিন পর্যন্ত বাবা বলে কাউরে ডাকতে পারি নাই। ও বাবা, আমি তোমারে পেয়েছি, আর কোনো জায়গায় তোমারে যাইতে দিব না, কোনো জায়গায় আর ব্যবসায় যাইতে দিব না। দেখবেন ছেলে সন্তানের চাইতে কিন্তু মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? আর এই নিষ্ঠুর বাবা এই মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয়, আবার মক্কা মদিনায় গিয়ে হজ করে আসে, কান্দে আর কয়, আল্লাহ জাহান্নামে দেও না, জান্নাত দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তো জান্নাত, জান্নাত গুলে খিলাম। জোরে কর ঠিক কিনা? মেয়েকে ফাঁকি দিছে, ফুবুক ফাঁকি দিছে, নিজের মাকে ফাঁকি দিছে, নিজের কন্যা এদেরকে ফাঁকি দিছে। মেয়েদেরকে যারা ফাঁকি দেয়, আল্লাহ পাক বলে আমি সব গুনাহ মাফ করব, বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ পাক সেটা মাফ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা মাঝখানে আছে, আমার জড়ায় ধরে আমার চুমা খায়, সারা রাত খেলে আমার করতেছে, আদর ভালোবাসা দিচ্ছে, কিন্তু আমার মাথার ভিতরে একটাই চিন্তা, সকাল হয় না কেন, সকাল হলে তারা আমি কেমনে মারবো, এই চিন্তা আমি করতেছিলাম। সকাল যখন হয়ে গেল, আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, সুন্দর করে জামিলারে, জামিলা মেয়েটার নাম রাখছে কি? জামিলা। কি নাম বাবা? জামিলা। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আপনি যেমন সুন্দর রূপের পুরুষ, আপনার মেয়েকে নাম রাখছে জামিলা, রূপের রাজকন্যা, সুন্দরী। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। সকালবেলা
দাহিয়া কালবি বলতেছেন, স্ত্রী মেয়েটাকে সুন্দর করে গোসল করায় দাও, সুন্দর কাপড় চোপড় পরায় দাও, আমার একটা বন্ধুর বাড়িতে আমি বেড়াইতে যাব। জামিলার মা বুঝতে পারে নাই, মেয়েটাকে গোসল করাইতে নিয়ে যায়। আমার ভাইয়েরা, বিদেশে বহির রাজ্যে যদি সন্তানের কিছু হয়, পশু পক্ষী জানার আগে আগে জানে মাই। যেরকম ঠিক কিনা? মায়ের কলিজার সাথে একটা অদৃশ্য তার ফিট করা আছে। সন্তানের বিপদ হলে, মুসিবত হলে, কোনো কিছু হলে পৃথিবীর টেলিফোন লাগে না, মোবাইল লাগে না, সিটি লাগে না, খবর লাগে না, মার কলিজার মধ্যে টান পড়ে যায়। মা বুঝতে পারে আমার বাচ্চা ধনের কি যেন হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মার কলিজা কেমন যেন ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি বইতেছে। কি জন্য যে আমার চোখ থেকে পানির ফোঁটা পড়তেছে আমি বুঝতে পারতেছি না। আমার ভাইয়েরা, জামিলারে গোসল করায় দিল, ভাত খাওয়াইতে নিয়ে যায়। জামিলার মুখের মধ্যে ভাত ঢোকে না, হাত কাঁপতেছে মায়ের, কেমন জানি দুঃখী দুঃখী ভাব মায়ের। জামিলা জিজ্ঞাসা করে, মা তুমি কেন কাঁদো? তোমার কি দুঃখ আজকে? তুমি কেন আমাকে খাওয়াইতে পারতেছো না? আমার ভাইরা, গোসল করায়, কাপড় চোপড় পরায়া, খাবার খাওয়ায়া ওই দাহিয়া কলবি স্বামীর সাথে যখন পাঠায় দেয়, পিছন দিকে জামিলা এরকম তাকে বলে, মা আসি। মা বলতেছে, মা তুমি যাইতেছো, কেমন জানি আমার কলিজা ভেঙে যাইতেছে। মেয়েটাকে যখন নিয়ে চলে যায়, দাহিয়া কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ছোট্ট মেয়ে জামিলাকে নিয়ে যখন রাস্তাতে হাঁটা শুরু করলাম, ওই তো মরুভূমির এলাকা ভাই, পাথর আর পাথর। আমাদের দেশের মতো এরকম না, আগের যুগে তো রাস্তাও ছিল না। বর্তমান সৌদি সরকার রাস্তা করেছে, পাহাড় কেটে কেটে রাস্তা করছে, এমনকি পাহাড়ের ভিতর দিয়ে পর্যন্ত রাস্তা করছে সৌদি সরকার। সেই যুগে তো এরকম ছিল না। এরকমভাবে আপনার পাহাড় দিয়ে এরকম পাথরের উপর দিয়ে হাঁটাচলা করতে করতে নিয়ে যাইতেছে। মেয়েটা বলতেছে, বাবা গো কই যাইতেছেন আপনি? কত দূর? বন্ধুর বাড়ি। নানার বাড়ির রাস্তা থেকে চলে আসলাম, মামার বাড়ির রাস্তা রেখে চলে আসলাম। ও বাবা কোথায় নিয়ে যাইতেছেন? কত দূর আপনার বন্ধুর বাড়ি? আমার ভাইরা নিয়ে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত, এই সামনে গেলে পাওয়া যাবে। যাওয়ার পর দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথের মধ্যে যখন গর্ত করা শুরু করে দিয়েছে, সেই সময় জামিলা বলতেছে, মা বাবা এখানে মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, এখানে আপনি কেন গর্ত করেন রে বাবা? আপনি না আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবেন, চলেন যাই, সেখানে আমরা যাব, দাওয়াত খাইতে যাব। বলে একটু পরেই যাবা। এবার যখন গর্ত করতে করতে ক্লান্ত হয়ে গর্তের কিনারায় এসে যখন বসে, দাহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়ে আমার দাড়ি থেকে ধুল সরায় দেয়, আমার দাড়িতে যেগুলো বালু লেগেছে বালুগুলো সরায় দেয়, আমার মুখের মধ্যে, চোখের মধ্যে, গায়ের মধ্যে ঘাম জড়ো হয়েছে গর্ত করার কারণে। আমার মেয়েটা তার পরনের কাপড় দিয়ে আমার গায়ের ঘামগুলো মুছে দেয়, আর বলে, বাবা চলো আমরা বাড়িতে চলে যাই, অথবা চলো তোমার বন্ধুর বাড়িতে যাই দাওয়াত খাইতে, এখানে কেন গর্ত করতেছ? মেয়েটা আমার জানে না, বুঝতেও পারে নাই। গর্ত যখন কমপ্লিট হয়ে গেল, সেই সময় আমি উপরে ওঠার পরে মেয়েকে ডাক দিয়ে বললাম, মেয়ে গো, ও মা দেখো তো গর্ত কেমন হয়েছে। গর্ত দিকে যখন তাকাইলো আমার মেয়ে, ঘাড়ে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে আমার মেয়েকে ফেলে দেই। সেই সময় আমার মেয়ের বুঝতে আর বাকি রইল না, আমার বাবা এখানে নিয়ে আসছে আজরাইল হয়ে আমাকে হত্যা করার জন্য। দুই হাত জোর করে বলতেছে, বাবা গো, ও বাবা বুঝতে পারছি আমি হওয়ার কারণে তুমি আমার হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো রে বাবা। কথা দিলাম, ওয়াদা করলাম রে বাবা, কোনোদিন আর তোমার মেয়েছে আমি এই পরিচয় দিব না, কোনোদিন তোমার বাড়িতে আমি যাব না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, ভিন দেশে আমি চলে যাব। ও বাবা যেদিন তুমি বাড়িতে ছিলে না, আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা কবে বাবা বাড়িতে আসবে? মা মা বলতো, আসবে আসবে, অল্প দিনের মধ্যে তোর বাবা বাড়িতে আসবে। ও বাবা তোমার অপেক্ষায় আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম, কিন্তু তুমি যে আমার আজরাইল হয়ে আসবা এটা আমি জানতাম না রে বাবা। কথা দিলাম, ওয়াদা করলাম বাবা, আমার জীবন ভিক্ষা দাও, আর কোনোদিন তোমার বাবা বলে ডাক দিব না। দাহিয়া কালবি কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেয়েটার কথা শুনতেছিলাম, কিন্তু আমার কলিজার মধ্যে একটু দয়া আসলো না, একটু মায়া আসলো না। বড় একটা পাথর নিয়ে যখন মেয়েটার দিকে আমি নিক্ষেপ
করলাম, মেয়েটার বুক ফেটে কলিজা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত, আমার গা সমস্ত ভিজে গেল রক্ত দিয়ে, সমস্ত শরীর আমি রক্তাক্ত হয়ে গেলাম। সেই সময় মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। মেয়েটার বুকের উপরে আমি বাম পা দিয়ে চাপ দিয়ে ধরলাম, আবার পাথর মারলাম। মেয়েটার সমস্ত শরীর যখন থেতলা হয়ে গেল, একের পর এক পাথর মারতেছিলাম, আর মেয়েটা বাবা বাবা বলে চিৎকার মারে মারে কাঁদতেছিল। পাথর মারতে মারতে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, পাথর দিয়ে বালু দিয়ে গর্তটা যখন আমি কমপ্লিট করলাম, কেমন জানি গর্তের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা গো ও বাবা আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। সেই সময় ওই জামিলা দুহাত তুলে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিল। সেই ফরিয়াদটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জামিলা বলেছিল, আল্লাহ মেয়ে সন্তান হওয়ার কারণে আমার বাবা আজকে আমাকে হত্যা করলো রে আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি রে আল্লাহ, আমার জীবনের বিনিময় কিয়ামত পর্যন্ত যত মেয়ে দুনিয়াতে আসবে তারা যেন এরকম অপমানিত না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক জামিলার এই দোয়াকে কবুল করেছেন। রাসূলের কাছে আসে দাহিয়া কালবি বলতেছেন, কাঁদে কাঁদে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গর্ত কমপ্লিট হয়ে গেল। আমি যখন বাড়ির দিকে আসতেছিলাম কোদালটা ঘাড়ে নিয়ে, ওই গর্ত থেকে সেই সময় জানি কেমন আওয়াজ আমি পাইতেছিলাম, বাবার মায়েরও না, আমি সহ্য করতে পারি না। হুজুর গো আল্লাহর কসম করে বলি, আমার মেয়েকে হত্যা করার পরে আমি কোনোদিন রাত্রে ঘুম আসতে পারি না গো হুজুর। আমি ঘুম আসতে গেলে চক্ষু বন্ধ করলে দরজার সামনে আমি দেখতে পাই আমার কলিজার টুকরা নয়নের মুনি জামিলা, সেই সাদা পোশাক গায়ে দিয়ে হাত দিয়ে ইশারা করে আর বলে, বাবা আর মাইরো না, আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ঘটনা শোনার পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, মানুষ কেমনে এত নিষ্ঠুর হতে পারে, নিজের বাবা নিজের সন্তানকে কেমনে মারতে পারে। আল্লাহর নবীও কাঁদে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না করেছেন, এত কান্না করেছেন, রাসূলের চোখ দিয়ে পানি বেয়ে গাল বেয়ে দাড়ি ভিজে বুক ভিজে যাইতেছে। সাহাবায়ে কেরাম কাঁদে। আল্লাহর নবী বললেন, এখন থেকে মেয়েদের দাম ইসলাম দিয়েছে, আর মেয়েদেরকে হত্যা করা যাবে না। রাসূল তখন হাদিস বললেন, যে ব্যক্তির একটা কন্যা সন্তান, তার জন্য আল্লাহ পাকের একটা জান্নাত বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যার দুটা কন্যা সন্তান তার দুটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আমার মা বোনদেরকে এত দাম দিয়েছে, আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল ছাড়া কিছু নাই। আমার মা বোনদের পায়ের নিচে আল্লাহ পাকের বিশাল বড় জান্নাত রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের কন্যা সন্তান আছে, মন খারাপ করার কিছু না। আল্লাহর নবী তখন বলেন, ও সাহাবী, তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো, দাহিয়া কালবি তুমি কাঁদতেছো, তোমার গুনাহ মাফ হয়েছে কি হয় নাই? শোনো, যখন তুমি কালেমা পড়েছো, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যাদের কন্যা সন্তান আছে, আল্লাহর নবী বলেছেন, যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান হইল, আল্লাহর নূরের ফেরেশতা সেই ঘরের মধ্যে আসে, আর ওই মেয়েটার মাথার উপর হাত দিয়ে রহমতের ফেরেশতা দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, আপনার তিনটা কন্যা সন্তান হয়েছে, আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। দুটা কন্যা সন্তান হয়েছে, আপনি জান্নাত দুটা পাবেন। এর শর্ত আছে, সেটা হচ্ছে মেয়েকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, মেয়েকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে, তাহলে আপনি সঠিক বাবা হতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আর আপনার মেয়ে যদি বেপর্দায় চলে, পর্দা না করে, বোরকা না পরে, যত পর পুরুষকে তার চেহারা প্রদর্শন করাবে, আপনি বাবা হয়া তার গুনাহ আপনি পাবেন। জোরে কোন ঠিক কিনা?
আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস ব্যক্তি কোনো সময় জান্নাতে যাবে না। আপনি কেমন বাবা হয়েছেন, আপনি কেমন সন্তান হয়েছেন, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী এরকমভাবে বেপরদায় চলে বা অর্ধ উলঙ্গ অবস্থায় চলে, ছোট ছোট পোশাক পরে চলে, আপনি বাবা আপনার চোখে পড়ে না? কথা কি খারাপ লাগিচ্ছে? আপনার মেয়ে টপ পরে ঘুরে, ছোট ছোট পোশাক পরে ঘুরে, তার চেহারা প্রদর্শন করাইতেছে পর পুরুষকে, আপনার বাবা আপনার চোখে পড়ে না? আপনি কয় নাম্বার বাবা? এখন তো দোষ দেয় হলো ইফটিজিং করছে, ছেলেদেরকে দোষ দেওয়া হয়। মুখের সামনে যদি শুটকি মাছ খুলে রাখে, বিড়ালকে যতই আপনি তওবা করান, খবরদার শুটকি খাবি না, বিড়াল কইতে খেলে যা, খাই কি খাই না পরে দেখবি, জোরে কর ঠিক কিনা? আমার কাছে ওয়াশ করে লাভ নাই, শুটকি মাছ তুই খোলা রাখলি কেন? শুটকি মাছকে ঢেকে রাখতে হবে। তেমনিভাবে যুবকদেরকে যত ইফটিজিংয়ের মামলা দেওয়া হোক না কেন, মেয়েদেরকে যতদিন পর্যন্ত বোরখার বিধান সংবিধান থেকে না হবে, ততদিন পর্যন্ত সরকার বোরকার বিধান না করবে, পর্দার বিধান না করবে, ইফটিজিংয়ের মাসলা দিয়ে কোনোদিন লাভ হবে না। তোরা বলেন ঠিক কিনা? এই সুযোগে যুবকরা হে কয় তাহলে আমরা এখন ইফটিজিং করবো এই ভাবতেছে নাকি? করেন, খালি দেখেন 14 শিখে যাওয়া লাগবে, যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। পুরুষদেরকে আগে বলেছেন, তারপর মেয়েদেরকে বলেছেন। আল্লাহ পাক আমাদের পুরুষ এবং নারী সকল মানুষকে ইসলামের হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।